বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা নতুন এক পর্যায়ে প্রবেশ করতে যাচ্ছে এমন ইঙ্গিত মিলেছে সাম্প্রতিক উচ্চ পর্যায়ের সামরিক আলোচনায়। বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের পাকিস্তান সফরকে ঘিরে দক্ষিণ এশিয়ার প্রতিরক্ষা অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে সম্ভাব্য JF-17 থান্ডার যুদ্ধবিমান ক্রয় ও আকাশ প্রতিরক্ষা সহযোগিতা। এই সফরকে অনেক বিশ্লেষক দেখছেন শুধুই একটি অস্ত্র ক্রয়ের সম্ভাবনা হিসেবে নয়, বরং দীর্ঘমেয়াদী সক্ষমতা বৃদ্ধির কৌশলগত পদক্ষেপ হিসেবে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR জানায়, ইসলামাবাদে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তান বিমান বাহিনীর প্রধানরা পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। আলোচনার মূল বিষয়গুলোর মধ্যে ছিল পাইলট প্রশিক্ষণ, প্রযুক্তি বিনিময়, রক্ষণাবেক্ষণ সহায়তা, এয়ার ডিফেন্স ইন্টিগ্রেশন এবং সম্ভাব্যভাবে JF-17 থান্ডার যুদ্ধবিমান সংগ্রহ। পাশাপাশি পাকিস্তানের তৈরি সুপার মুশাক ট্রেইনার বিমানের দ্রুত সরবরাহ ও দীর্ঘমেয়াদী প্রযুক্তিগত সহায়তার প্রতিশ্রুতিও উঠে আসে আলোচনায়। বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়ন পরিকল্পনার অংশ হিসেবে এই সফরকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। সাম্প্রতিক বছরগুলিতে বাংলাদেশ ধাপে ধাপে তার আকাশ প্রতিরক্ষা সক্ষমতা উন্নয়নে বিনিয়োগ করছে। আধুনিক রাডার, মিসাইল সিস্টেম ও প্রশিক্ষণ কাঠামো শক্তিশালী করার পাশাপাশি ফাইটার জেট ফ্লিট নবায়নের বিষয়টিও আলোচনায় রয়েছে। সেই প্রেক্ষাপটে JF-17 একটি সম্ভাব্য বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে। JF-17 থান্ডার পাকিস্তান ও চীনের যৌথ উদ্যোগে তৈরি একটি লাইট কম্ব্যাট এয়ারক্রাফট, যা ইতোমধ্যে পাকিস্তান বিমান বাহিনীতে সক্রিয়ভাবে ব্যবহৃত হচ্ছে এবং কয়েকটি দেশে রপ্তানি হয়েছে। তুলনামূলকভাবে কম খরচ, মাল্টিরোল সক্ষমতা এবং আধুনিক এভিওনিক্সের কারণে এটি উন্নয়নশীল দেশগুলোর কাছে আকর্ষণীয় একটি প্ল্যাটফর্ম। তবে একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে এই বিমানের আফটার সেল সার্ভিস, ইঞ্জিন নির্ভরতা ও আপগ্রেড সক্ষমতা নিয়ে বিভিন্ন পর্যবেক্ষণও রয়েছে। বিশ্লেষকদের মতে বাংলাদেশের ক্ষেত্রে প্রশ্নটি কেবল JF-17 কিনবে কিনা এতে সীমাবদ্ধ নয়, বরং আসল বিষয় হল বাংলাদেশ তার আকাশ প্রতিরক্ষা ডক্ট্রিন কিভাবে সাজাতে চায়। আধুনিক যুদ্ধে শুধুমাত্র যুদ্ধবিমান থাকলেই নিরাপত্তা নিশ্চিত হয় না। প্রয়োজন হয় সমন্বিত কমান্ড অ্যান্ড কন্ট্রোল ব্যবস্থা, সময়মতো স্ক্র্যাম্বল সক্ষমতা, নির্ভরযোগ্য রাডার কাভারেজ, তথ্য বিশ্লেষণ ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা। এই কাঠামো দুর্বল হলে সবচেয়ে উন্নত যুদ্ধবিমানও কাঙ্ক্ষিত ফল দিতে ব্যর্থ হতে পারে। এমন উদাহরণ ইতিহাসে বিরল নয়। বাংলাদেশের আঞ্চলিক নিরাপত্তা পরিবেশও পরিবর্তনশীল। দক্ষিণ এশিয়ায় উন্নত মিসাইল প্রযুক্তি, মাল্টি লঞ্চ রকেট সিস্টেম, ড্রোন ও ইলেকট্রনিক ওয়ারফেয়ারের ব্যবহার দ্রুত বাড়ছে। এই প্রেক্ষাপটে শুধু ফাইটার জেট নয়, বরং একটি সমন্বিত এয়ার ডিফেন্স নেটওয়ার্ক গড়ে তোলাই মূল চ্যালেঞ্জ। অনেক সামরিক বিশ্লেষক মনে করেন, বাংলাদেশ যদি JF-17 সংগ্রহের পথে এগোয়, তবে সেটি অবশ্যই দেশীয় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে কাস্টমাইজড হওয়া প্রয়োজন। এই আলোচনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল প্রযুক্তি ও সক্ষমতা হস্তান্তর। বাংলাদেশ ইতোমধ্যে F-7 যুদ্ধবিমানের রক্ষণাবেক্ষণ ও ওভারহোলিংয়ে অভিজ্ঞতা অর্জন করেছে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশে আধুনিক এয়ারফ্রেম ওভারহল ও মিড লাইফ আপগ্রেড ফ্যাসিলিটি গড়ে তোলার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে বলে ধারণা করা হচ্ছে। এতে ভবিষ্যতে কেবল যুদ্ধবিমান নয়, প্রশিক্ষণ বিমান ও ট্রেইনার জেট উৎপাদনের ক্ষেত্রেও দেশীয় সক্ষমতা তৈরি হতে পারে। এয়ারফোর্স সূত্রের বাইরে থাকা বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ যদি ভবিষ্যতে ৫-৬টি নতুন সিঙ্গেল ইঞ্জিন ফাইটার স্কোয়াড্রন গঠনের পরিকল্পনা করে, তাহলে লাইসেন্স প্রোডাকশন বা আংশিক উৎপাদন একটি যৌক্তিক বিকল্প হতে পারে। এতে খরচ কমার পাশাপাশি প্রযুক্তিগত দক্ষতা ও দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে। আঞ্চলিক প্রতিক্রিয়ার দিকটিও আলোচনায় এসেছে। কিছু আন্তর্জাতিক মাধ্যমে দাবি করা হয়েছে, বাংলাদেশ পাকিস্তান সামরিক ঘনিষ্ঠতা ভারতের নীতি নির্ধারকদের নজরে এসেছে। তবে কূটনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের প্রতিরক্ষা সিদ্ধান্ত মূলত তার নিজস্ব নিরাপত্তা চাহিদা ও সক্ষমতা উন্নয়নের অংশ হিসেবেই দেখা উচিত।
সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ তার নিরাপত্তা কাঠামো গঠনে স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখে। এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত বাস্তবতা। পাকিস্তান বিমান বাহিনীর সঙ্গে প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়কে অনেকেই ইতিবাচক দৃষ্টিতে দেখছেন। পাকিস্তান বিমান বাহিনী বাস্তব যুদ্ধ অভিজ্ঞতা, যৌথ মহড়া এবং আধুনিকায়ন প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি কার্যকর অপারেশনাল কাঠামো গড়ে তুলেছে। সেই অভিজ্ঞতা বাংলাদেশ বিমান বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। সব মিলিয়ে সাম্প্রতিক এই সফর ও আলোচনা বাংলাদেশ বিমান বাহিনীর জন্য একটি সম্ভাবনাময় অধ্যায়ের ইঙ্গিত দেয়। তবে চূড়ান্ত সিদ্ধান্তের ক্ষেত্রে কেবল প্ল্যাটফর্ম নয়, বরং ডক্ট্রিন, প্রশিক্ষণ, প্রযুক্তি, রক্ষণাবেক্ষণ ও দীর্ঘমেয়াদী কৌশল এই সব কিছুকে সমন্বিতভাবে বিবেচনা করাই হবে মূল চাবিকাঠি। JF-17 হোক বা অন্য কোনো প্ল্যাটফর্ম, লক্ষ্য একটাই: বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সময়োপযোগী, কার্যকর ও টেকসই করে তোলা। এই প্রক্রিয়া শেষ পর্যন্ত কোন দিকে যায় তা নির্ভর করবে নীতি নির্ধারকদের সামরিক মূল্যায়ন ও বাস্তব সক্ষমতার উপর। তবে এটুকু স্পষ্ট, বাংলাদেশ আর আকাশ প্রতিরক্ষায় স্থির অবস্থানে নেই, বরং পরিবর্তনশীল আঞ্চলিক বাস্তবতায় নিজেকে প্রস্তুত করার পথে এগোচ্ছে।